का रास्ता है। হ্যালো, আমি শ্রেয়শ্রী, তোমাদেরকে নতুন ব্লগে স্বাগত জানাই। আর এটা হলো ডে 3 এর ব্লগ। সকালবেলা একবার করে সমুদ্র দর্শন, এটা যেন অভ্যেস হয়ে গেছিলো আমার ওখানে গিয়ে। সেদিন 7টার সময় আমাদের সাইট সিনে বেরোনো ছিল, তাই আমরা রেডি হয়ে হোটেল থেকে অটো করে বাস স্ট্যান্ড অবধি গেলাম। তারপর সেখানে পাক্কা 1.5 ঘন্টা লেট করে সবার প্যাসেঞ্জারদের গালাগাল খেয়ে তারপরে বাস রওনা হলো। যদিও প্যাসেঞ্জার অনেকে লেট করেছিল বলে বাসটা দেরি করেছিল সেদিন। भगवान के पास आते हुए भगवान जी का भक्त बन जाते हैं। भक्तों के सामने पहले क्या बोलना चाहिए, आप बोलिए। भक्तों के सामने पहले क्या बोलना चाहिए? जय जगन्नाथ। हाँ, जोर से बोलिए, कोई बात। पश्चिम द्वार में कान पता हनुमान है, ऐसे कान को लगा कर बैठे हैं। समझ বাসে করে 12 ঘন্টা জার্নি করব বলে বাসটাকে একটু খাইয়ে দাইয়ে আমরা রওনা হলাম চন্দ্রভাগা বিচের দিকে। আর আমরা যে বাসে গেছিলাম, তো সেই বাসে উনি সব কিছু বর্ণনা করছিলেন যে কীভাবে কতক্ষণ দাঁড়াতে হবে, বাসটা কতক্ষণ থামবে, আর জগন্নাথ দেবের অনেক বিবরণ তিনি দিচ্ছিলেন কীভাবে কী হয়েছে। আর এটা আমরা চলেছি চন্দ্রভাগা বিচের দিকে। চন্দ্রভাগা বিচ থেকে আমরা চলে এসেছিলাম কোনারক সান টেম্পলে। আসলে আমার চন্দ্রভাগা বিচে ওখানটায় আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর ডাইরেক্ট আমরা সান টেম্পলে এলাম। আর উনি বলছিলেন যে ওখানে একটা গাইড হবে, আর ওখানে সব কিছু বর্ণনা করছিলেন আর কি, কোথায় খাবো না করবো এই নিয়ে আমাদের গাইড ছিলেন, এবং সান টেম্পলের সমস্ত বিবরণ আমাদেরকে শোনাচ্ছিলেন। আর ওখানে প্রচণ্ড গরম ছিল, এত 42 ডিগ্রি প্রায় গরম ছিল। আমরা পুরীতে যতটা আমি গরম পাইনি, ভুবনেশ্বরে গিয়ে পুরো, তাও আবার এসি থেকে হট করে গরমে আরও মনে হচ্ছিল না গা হাত পুড়ে যাচ্ছে, এতটাই গরম। গরম হলেও এত সুন্দর জায়গাটা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর গাছ দিয়ে ঘেরা জায়গাটা। তারপর আমরা লাঞ্চ করে একটা ওড়িয়া হোটেলে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিহর মন্দির বা লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। আর যেতে গিয়ে নদীটি পড়লো, তো উনি বললেন যে আমাদের বাসে যে সব বিবরণ দিচ্ছিলেন, তো ইনি বললেন এটা হলো দয়া নদী। তো আমরা চলেছিলাম লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে আমাদের বলছিল যে বাস কতক্ষণ থাকবে বা কিছু। বাসে জানো তো বরাবরই আমার প্রচণ্ড বমি পায়, কিন্তু এই বাসটা এসি বাস বলে রক্ষে ছিল, কিন্তু যেখানে দাঁড়াচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল, অনেকে নাজেহাল হয়ে পড়ছিল সবাই। আর আমারও মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এটা হলো লিঙ্গরাজ মন্দির, আমরা চলে এসেছি। আর ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না। জায়গাটা অনেকটা বড়, আর দেখতে প্রচণ্ড সুন্দর, প্রায় পুরী মন্দিরের আদলেই বানানো মন্দিরটা, খুব সুন্দর দেখতে। তো তারপরে আমাদের নেক্সট লোকেশন ছিল আমাদের নন্দনকানন। তো উনি এখানেও বলছিলেন যে আমরা ওখানে কতক্ষণ দাঁড়াবো বা কী করবো। তো নন্দনকাননে যেতে কিছু রেস্ট্রিকশান ছিল, যেমন ব্যাগের মধ্যে কোনো প্যাকেট নেওয়া যাবে না খাবারের, আর জলের বোতল নেওয়া যাবে না। জলের বোতল যদিও বা খুব দরকার নিতেই হয়, তাহলে সেখানে একটা পার্সোনাল পাস করিয়ে নিতে হবে জলের বোতলের জন্য, যাতে ওখানে প্রবলেম না হয়। যদিও ওখানে জল এবং সব কিছুরই ব্যবস্থা ছিল ভেতরে। যাই হোক, এখানে নন্দনকাননের ভেতরে ঢুকে, এটা হলো দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। জায়গাটা এতটাই বড়, হয়তো একদিনেও বোধহয় শেষ হবে না, এতটাই সুন্দর, দারুণ দেখতে। তো আমরা প্রথমেই একটা ছোট্ট বিয়ার দিয়ে আমাদের দেখার শুরুয়াত হয়েছিল আর কি। তারপর রয়্যাল বেঙ্গল টাইগার আর বিভিন্ন রকমের বাঘ ওখানে দেখেছিলাম। তবে আমার কাছাকাছি আলিপুর চিড়িয়াখানায় বাঘ অতটাও হৃষ্টপুষ্ট না হলে এখানে ভীষণ ভালো বাঘ দেখতে পেলাম। যদিও অনেক ছোটোবেলায় আমি চিড়িয়াখানা গেছিলাম। এটা হলো সাদা বাঘ, আর যেটা খুব রেয়ার, দেখাই যায় না। এটা হলো সিংহ, বনের রাজা। যাই হোক,
আর এখানে না একটা সুন্দর জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে না বাঘগুলোর নাম এবং লেখা ছিল, এখানে লেখা ছিল অঙ্কিতা অ্যান্ড কাবস। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম কুমির দেখতে। আর এতগুলো কুমির মানে, আর জলের মধ্যে অনেকগুলো ছিল। তারপর এখানে হলো রেপটাইল পার্ক এটা। তো ভেতরে সাপ, সরীসৃপ, কচ্ছপ থেকে শুরু করে নানা রকমের ইগুয়ানা, নানা রকমের ছিল। কিন্তু কাঁচের রিফ্লেকশানে অতটাও হয়তো ফোনে বোঝা না গেলেও চোখেও হয়তো অনেকে, মানে আমি অনেকক্ষণ ধরে মানে দেখে দেখে তারপর আমরা দেখতে পেয়েছিলাম কিং কোবরা ছিল। কিন্তু সব মানে আমাদের দেখার ওরকমভাবে তো দেখা যায় না, অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর হয়তো দেখতে পারা যায়। ভেতর রেপটাইল পার্কের ভেতরটাও খুব সুন্দর বসার জায়গা। আর আমরা একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের তাড়াহুড়ো করে ফিরতে হতো। আর আমরা যে গাড়িতে ছিলাম, আর এটা হলো হিপোপটেমাস। যাই হোক, আমি কন্টিনিউ করি কথাটায়। আমরা যে গাড়িতে ছিলাম সেখানে অনেকেই ভুবনেশ্বরে নামবে, মানে ট্রেন ধরবে আর কি, তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। তো ওর জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাওয়ার জন্য করছিলাম। আর এটা হলো হরিণ ছিল। আর তারপর আমরা সেখান থেকে উঠে পড়লাম বাসে। আর এসি বাস হলেও লাস্টের দিকে এসি একটুও না চললেই শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছিলো তখন। বাইরের হাওয়াটা আসলেও আসলে পেট্রোলের গন্ধ আমি সহ্য করতে পারি না, তো একটু শরীরটা আমার হয়ে গেছিলো। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে ভুবনেশ্বরের সার্চ সিনটা আমার সারা জীবনে মনে রাখার মতো। সত্যি খুব দারুণ ছিল যেটুকু আমি দেখেছি। আমি প্রথমবার গিয়ে দারুণ লাগছিল। তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে মাসির সাথে একটুখানি কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তারপর লাস্টের মতো আমি রাতের ভিউটা নিলাম সমুদ্রে। তারপর মহাপ্রসাদ এসেছিলো জগন্নাথ দেবের, তো কালকেই এসেছিলো, আজ খোলা হয়নি, আমি সেটাই খুলছিলাম আর কি। খুলে আর কি মাসি তখন খুলছিল, তার জন্য আর কি ভিডিও করছিলাম। আর অলরেডি প্যাকিং করা আমাদের হয়ে গেছে, যেহেতু কালকে সকাল 7:30টায় আমাদেরকে হোটেল ছাড়তে হতো। যাই হোক, এটা হলো তোমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই। সবাইকে অনেক 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 ভালোবাসা এটার জন্য। থ্যাংক ইউ সো মাচ।